নমস্কার, আমি অ্যাডভোকেট সৌরভ দেবনাথ, লিগাল কাউন্সিল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে যে জিনিসটা নিয়ে আলোচনা করব ভাবছি সেটা হচ্ছে আপনারা যে সমস্ত মানুষেরা বিয়ে থা করেছেন এবং তাদের ওয়াইফের যে আপনাদের এগেনস্টে যদি কোনো ক্লেম করে থাকে বা কোনো রকম টাকা পয়সা মানে অ্যালিমনি ক্লেম করে বা ডিভোর্সের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে তারা এমনই ক্লেম করছে অ্যালিমনিটা যেটা সাধারণ কোনো মানুষের ক্ষেত্রে দিতে খুব অসুবিধায় পড়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি হয়তো আপনার সেই মানুষের ইনকাম দেখা যাচ্ছে প্রতি মাসে হয়তো 10,000 টাকা, তার কাছে ক্লেম করে দিচ্ছে 15,000 টাকা, 20,000 টাকা। এই সমস্ত ক্ষেত্রে এই রিসেন্ট একটা হাইকোর্টের সুপ্রিম কোর্টের মামলা হয়েছিল। তা সেটার আমি ডিটেলসটা আমি আমার এতে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, লিঙ্কটা আপনারা দেখে নেবেন একটু খুলে। সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এখন বর্তমানে যদি এইরকম কেস হয়ে থাকে তাহলে কিন্তু ওয়াইফ কিন্তু হাজবেন্ডের এগেনস্টে সেরকম ভাবে ক্লেম করতে পারবে না। এখানে কতগুলো ম্যাটার ইস্যু করবে যেগুলো কোর্ট দেখতে চায় বা কোর্ট যে ডিসিশনটা দিয়েছে সেটা হচ্ছে মেইনলি ওয়াইফের এবং হাজবেন্ডের স্ট্যাটাস কি বিলং করছে, ওয়াইফ তার লাইফটাকে কিভাবে লিড করছে, হাজবেন্ড কিভাবে তার লাইফটা লিড করছে। ধরুন আপনার বাড়িতে মানে হাজবেন্ডের বাড়িতে হয়তো তার অর্থনীতি অবস্থাটা খুব একটা ভালো নয়, কিন্তু ওয়াইফ চাইছে যে না আমি এর কাছ থেকে আরো বেশি আমি ক্লেম করছি। একটু আগে যেটা বললাম যে হাজবেন্ডের ইনকাম হয়তো 10,000 টাকা, তার কাছে ক্লেম করছে 15,000 টাকা, 20,000 টাকা। আমার একটা রিসেন্ট একটা মামলা অলরেডি চলছে যেখানে দেখানো হয়েছে ভদ্রলোক একটা চায়ের দোকানে কাজ করে, অন্যের চায়ের দোকানে কাজ করে, কিন্তু ওয়াইফ তার বাড়িতেই রয়েছে, অথচ তার এগেনস্টে 125 মেইনটেনেন্স কেস করে বসে আছে এবং তার সেখানে পরিষ্কারভাবে লিখে দিচ্ছে যে সেই ভদ্রলোকের নাকি 80,000 টাকা ইনকাম, মানে একটা চায়ের দোকান থেকে সে নাকি ইনকাম করছে 80,000 টাকা, তার কাছ থেকে সে ক্লেম করছে 40,000 টাকা, তার কাছ থেকে নাকি ক্লেম করছে। তা বর্তমানে যদিও এখন মামলাটা চলছে কিন্তু অতটা ক্লেম কোর্টও দেয়নি। কোর্ট দিয়েছে সামান্য প্রতি মাসে 5,000 টাকা না 6,000 টাকার মতন ক্লেম দিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এটা মামলাটা হিয়ারিং এ যাবো আমরা বা যাচ্ছি, কারণটা হচ্ছে ওনার ইনকাম কিন্তু অতটা নয়, মাত্র হয়তো সারা মাসে হয়তো টেনে টুনে 7 থেকে 8,000। ওই ভদ্রলোকের খুব বেশি হলে হয়তো 6,000 টাকা কি 7,000 টাকার মতন মান্থলি ইনকাম আছে, তাহলে সে দেবে কি করে? এই সব ক্ষেত্রে কিন্তু এই যে আমরা হিয়ারিংটা করব, এখানে কিন্তু এই কেস যেটা আমি ডিটেলসটা দিচ্ছি আপনাদের লিংকে, ওই কেসের মাধ্যমেই কিন্তু আমরা জাজমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা যাব, ওই কেসটা হিয়ারিংটা করব। এখানে আরো একটা জিনিস বলা হচ্ছে যে ওয়াইফ হয়তো তার ফ্যামিলিতে ওয়াইফের কন্ডিশন দেখতে হবে, ওয়াইফ এবং হাজবেন্ডের, যেটা হচ্ছে হয়তো তার ফ্যামিলি বা ওয়াইফের যে বাবা মার কাছে থাকতো যে প্যারেন্টাল হোমে, সেখানে সে কিরম লাইফ লিড করে এসছে, হাজবেন্ড কিরম লাইফ লিড করছে। অর্থাৎ সে যদি একজন কোটিপতি বাড়ির মেয়ে হয়ে থাকে, সেটা কিন্তু হাজবেন্ডের বাড়িতে এসে ওই লাইফস্টাইলটা লিড করতে পারবে না। হাজবেন্ড কিরকম লিড করছে সেটাই কিন্তু কোর্ট মেনশন চাইছে, হাজবেন্ড কিরকম তার লাইফটাকে লিড করছে, সে কিরকম থাকছে না থাকছে সেইভাবে কিন্তু ওয়াইফকে থাকতে হচ্ছে। আর কি থাকছে, হাজবেন্ড যদি কোনো রকম ইনকাম সোর্স থাকে এবং ওয়াইফেরও ইনকাম সোর্স যদি আলাদা করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এইখানে মেনটেন্যান্সের কেসটা যে ফরম্যাটটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ হাজবেন্ড 10,000 ইনকাম করছে, ওয়াইফও 10,000 ইনকাম করছে, কিন্তু হাজবেন্ডের কাছ থেকে এত টাকা চাইছে, সেখানে কিন্তু এই 125 মেনটেন্যান্স কেস করা খুব, কোর্ট কিন্তু সহজে এই ক্লেমটা কিন্তু দেবে না। সুতরাং এখনকার দিনে আপনাদের হাজবেন্ড যারা এই সব, আমি কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখছি, এটা কিন্তু ওয়াইফের এগেনস্টে নয়, এইটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে যে সমস্ত ওয়াইফরা হাজবেন্ডের এগেনস্টে মানে ভুলভাল ভাবে মামলাটা করছে, ভুলভাল ভাবে 125 কেস করছে, যে হাজবেন্ডরা এটার উপর মানে সত্যিকারের কথা হচ্ছে তারা হ্যারাস হচ্ছে,
ইললিগালি হ্যারাসমেন্ট যারা হচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি বানালাম। এটা কিন্তু ভাববেন না যে যে সমস্ত হাজবেন্ডরা রয়েছেন তারা ভাববেন না, বা যাদের মনে আবার অন্যভাবে রয়েছে, নেগেটিভ ইয়ে রয়েছে, চিন্তা রয়েছে ওয়াইফের ওপর, তারা কিন্তু ভাববেন না যে এই মামলা দিয়ে আপনারা বের হতে পারবেন। প্রত্যেকটা মামলায় কিন্তু সেকশন আলাদা আলাদা থাকে, প্রত্যেকটা মামলায় কন্ডিশন আলাদা থাকে। সুতরাং কন্ডিশনের ওপর ভ্যারি করে সেই মামলা কিরকম হবে কিরকম হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এরকম আরো নানান রকম ভিডিও নিয়ে আমি আবার আসবো। ততদিন আপনারা দেখতে থাকুন। আর লিগাল চ্যানেলটাকে, লিগাল কাউন্সিল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর একটা লাইক করে দেবেন, আর এগুলো শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের বা যে সমস্ত মানুষদের মধ্যে যদি কারোর এটা দরকার পড়ে থাকে, তাহলে এই ভিডিও থেকে যদি তারা উপকৃত হয়, সেটাই আমার প্রচেষ্টা। নমস্কার।